আচ্ছা আচ্ছা, আমরা তো অনেক সাইট ডিজাইন করা শিখলাম। সাইট, তারপরে অনেকগুলো অ্যাডভার্টাইজ করা শিখলাম, অনেকভাবে আমরা ডিজাইন করা শিখলাম, রাইট? এখন ধরেন এমন হইতে পারে যে ক্লায়েন্ট আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে ডিজাইন করে দাও, আমার সাইটের অ্যাক্সেস এটা এটা একটা কেস হইতে পারে। আরেকটা কেস হইতে পারে, আপনার ইমেল অ্যাড্রেস নিল, নিয়ে আপনাকে ইউজার হিসেবে এখান থেকে ইউজার হিসেবে আপনাকে অ্যাডমিন ইউজার দিয়ে অ্যাডমিন অ্যাক্সেস হিসেবে আপনাকে আপনার ইমেলও অ্যাড করে দিল এখানে। আপনি আপনার ইমেল এন্ড পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করতে পারবেন। যেখানে ইউজার নাম দিবে, আপনার ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে, একটা পাসওয়ার্ড আপনাকে পাঠিয়ে দিবে, আর এখান থেকে অ্যাডমিন সিলেক্ট করে দিবে। দিয়ে আপনাকে হয়তো একটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিয়ে দিল, তাহলে আপনিও এই সাইডে লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে কেস। এখন যদি ক্লায়েন্ট বলে, না আমার সাইটের অ্যাক্সেস আমি আগেই দিচ্ছি না, আমার সাইডে ইম্পর্টেন্ট ফাইলস আছে অনেক, আমি চাই না তুমি এটা নষ্ট করো, তুমি তোমার অ্যাকাউন্টে বা তোমার সি প্যানেলে কাজটা করো, কাজ শেষ হয়ে গেলে আমার সি প্যানেলে তুলে দিও, হইতেই পারে এটা, তাই না? এখন এই কেসে আমরা তো কাজ করতে পারবো, ফাইল যে প্রজেক্ট দিবে, যেভাবে করতে দিবে, যে ডিজাইন করতে দিবে, আমরা তো পারবো। ক্লায়েন্টের সাইটে কেমনে তুলে দিতে হয় এটাও তো শেখার দরকার আছে। আচ্ছা চলেন আমরা আজকে শিখে নেই কিভাবে এটা আমরা করতে পারি। ওকে, সো এটার জন্য কয়েকটা সিস্টেম আছে। ফার্স্ট একটা সিস্টেম হচ্ছে, এলিমেন্টর যদি পেজ ডিজাইন করা থাকে, আপনি এলিমেন্টর পেজটা ডাউনলোড করে তাকে পেজ বাই পেজ উঠাই দিতে পারেন। আপনাদের কি জেসন ডাউনলোড করে শিখাইছিলাম? না পেজ ভাই, কিভাবে ডাউনলোড করতে হয় জানেন আপনারা? জানেন না? না ভাই, এগুলা ঠিক আছে, কিছু বলেন নাই। চলেন শিখাই দিই তাহলে আজকে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যখন একটা পেজ ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, এই যেখানে একটা অ্যারো থাকে, এখানে ক্লিক করব, সেভ এস টেমপ্লেট অপশনে চলে যাব। এখানে আমি পেজের একটা নাম দিব, দিয়ে দিলাম হচ্ছে হোম পেজ, অথবা আপনি যে কোনো নাম দিতে পারেন, রাইট? আমি নাম্বার মেনশন করে দিই যাতে আমি বুঝতে পারি। সেভ করলাম, তাহলে কি হবে, এটা টেমপ্লেট হিসেবে সেভ হয়ে যাবে। আচ্ছা, যখন এটা টেমপ্লেট হিসেবে সেভ হয়ে যাবে, তখন আমাদের কাজ কি থাকবে, আমাদেরকে যে মাই টেমপ্লেট অপশনে নিয়ে আসবে, এইখানে দেখেন হোম পেজ, এই যেখানে 253। তো এটাকে আমরা চাইলে ডাউনলোড করতে পারি ফাইল হিসেবে। কিভাবে? এই যে এখান থেকে এক্সপোর্ট, তাহলে এটা একটা ফাইল হিসেবে ডাউনলোড হবে। এই যে দেখেন, একটা ফাইল হিসেবে এখানে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, লেটস থিঙ্ক, এই পুরো পেজটা কত এমবি হইতে পারে, এই যে ইমেজ এন্ড এভরিথিং সবকিছু, ডিজাইন ডিজাইন সবকিছু মিলে কত এমবি হইতে পারে? আপনাদের আইডিয়া কত? 150-এর বেশি হইব স্যার। আচ্ছা, শুধু এই পেজটা তো এত বড় হবে না, তাই না? পরে আইডিয়া করেন, 100 MB সমস্যা নাই, টাকা কাটবো না বুঝলি। 100 MB মধ্যে হওয়ার কথা। 100 এমবির ভিতরে, কেউ 10 এমবিও বলছেন, কেউ 20 এমবি বলছেন। আচ্ছা ফাইন, এখন আমি যদি বলি এমবি না, পুরা পেজটা মাত্র 27 কেবি, এটা কি বিশ্বাস হয়? আসলে পুরো পেজটা 27 কেবি না, পুরো পেজটা আসলে কয়েক এমবি বটে। এলিমেন্টও এটাকে এত সুন্দর করে কম্পোজ করছে যে এটা মাত্র 27 এমবির মধ্যেই হয়ে গেছে। এখন আপনার হয়তো বা এমন হইতে পারে, চিন্তা হইতে পারে, 27 এমবি থেকে আদৌ কাজ হবে? 27 এমবি তো মনে হয় না কাজ হবে। তো চলেন আমরা এটা একটু টেস্ট চালাই। তো আমরা চাইলে ডিফারেন্ট অন্য একটা সাইটে লগ ইন করে চেক করতে পারি যে আদৌ এটা আসলে কাজ করতেছে কিনা, সবগুলা ফাংশন আসছে কিনা। আমি ডিফারেন্ট অন্য একটা সাইট, এটা শুধুমাত্র আপনার ডোমেনের সাইট হয়তো এরকম না, যে কোনো ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ল্ডের যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে আপনি লগ ইন করবেন, এখানে ওয়ার্ডপ্রেস এর সাথে এলিমেন্ট করতে থাকে, তাহলেই কাজ হবে। ওকে, সো ধরেন আমি একটা পেজ নিব, হ্যাঁ, অ্যাডমিন পেজ, যে কোনো নাম দিতে পারি, এটাই দিলাম, হ্যাঁ। এখন আমরা কি করবো, টেমপ্লেট চুজ করবো পেজে, এলিমেন্টের ফুল উইথ বা এলিমেন্টের ক্যানভাস, যা ইচ্ছা দেন। কিন্তু দুইটা এলিমেন্টের গেলাম, আমরা কিন্তু পেজটা ডাউনলোড করছি, নট হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটার কিন্তু আলাদা, পেজের সাথে কিন্তু এটা অ্যাটাচড, তাই না? তো লোড হচ্ছে জাস্ট। চাইলে হেডার ফুটার আলাদা এক্সপোর্ট করতে পারি, কোনো সমস্যা না। আমরা চাইলে সেকশন বাই সেকশন এক্সপোর্ট করতে পারি। আচ্ছা, কিভাবে দিব? প্লাস দিয়ে সবসময় কাজ করছি না, এবার এটাতে চলে যাবে।
গিয়ে মাই টেমপ্লেট অপশনে যাব, এইখানে দেখেন একটা অ্যারো আছে, এটাতে যাব, ডাউনলোড যে করছেন ওই ফাইলটা টেনে এনে এখানে ছেড়ে দিবেন। আপনার ফোল্ডারে যেখানে আছে ফোল্ডার থেকে টেনে এনে ছেড়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, যখন এটা করবেন আপনি দেখবেন এই যেটা চলে আসছে, দেখেন আহ, এইটা, ঠিক আছে। এটা আমরা ইনসার্ট করব। যদি সব ঠিকঠাক থাকে আমাদের পেজের সব কন্টেন্ট পাবো, নট অনলি ডিজাইন, নট অনলি এলিমেন্টস, ইমেজ, ভিডিও যা থাকবে সবকিছু চলে আসবে একদম সেম কোয়ালিটিতে। এবং দেখেন এই যে রেসপন্সিভ সহ, যে রেসপন্সিভ আমরা হাইড করছিলাম, যা করছিলাম সবকিছু চলে আসবে। আসছে না, ইমেজও চলে আসছে না, এই ইমেজও চলে আসছে, দেখেন চমৎকার না? পাওয়ারফুল একটা এক্সপোর্টিং টুল। হ্যাঁ, আচ্ছা একটু মিউট রাখবো, কথা বলার সময় স্পেস বারে চাপ দিয়ে কথা বলবো। ওকে, এইভাবে আমি চাইলে পেজ বাই পেজে কিন্তু ক্লায়েন্টকে তুলে দিতে পারি। এখন আমি যদি চাই একটা সেকশনও এইভাবে এক্সপোর্ট করতে পারি। কিভাবে? যে কোনো একটা সেকশন আপনি ধরবেন, এই সেকশনে এখান থেকে অপশনে যায় সেভ এস টেমপ্লেট, ওই সেকশনটাকে টেমপ্লেট হিসেবে সেভ করে ওই সেকশনটাকে সিমিলারলি এখান থেকে তুলতে পারেন। আর এটা গিয়ে স্টোর হয় কোথায়? আপনি যদি সাইডে ড্যাশবোর্ডে যান, টেমপ্লেটস নামে যে অপশনটা আছে এলিমেন্টরের নিচে, ওইখানে গিয়ে স্টোর হয়। মিউট করেন টেমপ্লেট। নোমান রাজু কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা দেখেন এখানে হোম পেজ 253 চলে আসছে না? এরকম যত টেমপ্লেট আপনি ডাউনলোড এক্সপোর্ট করবেন বা যত টেমপ্লেট আপনি সেভ করবেন সব এখানে চলে আসবে। এখান থেকে চাইলে এডিট এলিমেন্টও করতে পারবেন, এখান থেকে চাইলে এক্সপোর্টও করতে পারবেন। এতটুকু ক্লিয়ার? আমি দুইটা সাইডে কিন্তু উদাহরণ দিয়ে একবার দেখাই দিলাম, জাস্ট মুখে বলে দিতে পারতাম আমি, বাট আমি দেখাই দিলাম এক্সাম্পল। জি ভাই বুঝছি নাকি সবাই? ওকে গ্রেট। আচ্ছা এটা একটা অপশন গুলো, বাট এটাতে খালি সমস্যা কি, আমি পেজের ডিজাইন পাবো, পেজ গুলা পাবো, বাট হইতে পারে আমার পেজ ওয়েবসাইটে কোনো ফাংশনালিটির প্লাগইন আছে, বা আমার ওয়েবসাইটে অনেকগুলো প্লাগইন, অনেক থিম, অনেক কিছু আছে। এখন আমি চাচ্ছি এত ঝামেলা বাদ দিয়ে আমি পুরো জিনিসটা হুবহু কপি করে আরেকটা সাইটে নিয়ে তুলে দিব যাতে হুবহু থাকে সবকিছু। এখন এটার জন্য বেস্ট প্লাগইন হচ্ছে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। নাম কি বলছি? অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। পাইছি? জি ভাই এইটা ইনস্টল করে ফেলবো। নোট কিপার নোট নেয়? আপনার নোট পান ঠিক মতন? জি ভাই যেমন এই যে একটা ফাইল প্লাগইনের নাম বললাম, একটু আগে বললাম এলিমেন্টর এক্সপোর্টের ব্যাপারটা। আর এলিমেন্টরে যে এক্সপোর্ট হয় এই ফাইলটার নাম হয় ডট জেসন। ক্লায়েন্ট যদি কখনো বলে আমার কাছে ডট জেসন ফাইল আছে বা আমার কাছে জেসন ফাইল আছে, এটা থেকে তুমি কাস্টমাইজ করতে পারবে কিনা, আপনি কিন্তু বলতে পারেন যে হ্যাঁ আমি ইস্যু পারবো, কারণ আপনি জানেন জেসন ফাইলটা কিসে। আচ্ছা ইনস্টল করে ফেলছি, অ্যাক্টিভ করে ফেলবো এখন। এই দুটা কাজ করার পর আমি দেখতে পারবো এইখানে, আমি যদি রিলোড দিই সাইটটা, রিলোড দিলেই দেখতে পারবো এখানে অল ইন ওয়ান নামে একটা অপশন চলে আসছে নতুন। এই যে এখানে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে এক্সপোর্ট আর হচ্ছে ইম্পোর্ট। এক্সপোর্ট মানে হচ্ছে আপনি সাইটটাকে যদি ব্যাকআপ ডাউনলোড করতে চান সাইটটা থেকে, আর যদি ব্যাকআপ তুলতে চান এই সাইটের মধ্যে, তাহলে চলে যাবে কোথায়? ইম্পোর্ট। তো আমরা এই সাইটটার ব্যাকআপ তৈরি করবো, এখান থেকে এক্সপোর্ট টু ক্লিক করব, ফাইল। এখন এটা এক্সপোর্ট করা স্টার্ট করবো। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া আমরা ওই শপিফাই ওয়েবসাইটও কি এইভাবে টেমপ্লেট আকারে কপি করে বা সেভ করার পর ওয়ার্ডপ্রেসে আনি মানে শো করতে পারবো? না। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এক্সপোর্ট হয়ে গেছে 128 MB হচ্ছে পুরো সেট। আমি ডাউনলোড করলে এটার মধ্যে কি কি ইনক্লুডেড, পেজ, প্লাগইন, থিম, মানে এ টু জেড সাইটের যা আছে, একবারে এ টু জেড সব, একটা সিঙ্গেল এলিমেন্টসও বাদ নাই, যেমন কিছু আসবে না, মিডিয়া, ইমেজ, এসইও, পোস্ট যা আছে সব সব। ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন যে ধরেন এই যে ব্যাকআপটা এটা যদি কোনো সাইটে নিয়ে তোলার পরে ওই সাইটে আপনি দেখবেন লগ আউট হয়ে গেছে, আপনার লগ ইন করতে হবে, ওই সাইটের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে গেলে হবে না। কেন? কারণ আপনি যখনই ব্যাকআপটা তুলছেন আপনার সাইটটা হুবহু কেমন হয়ে গেছে, এই সাইটটা যেমন ছিল তেমন। তাহলে এই সাইটের যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ছিল
আপনাকে ওই ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করতে হবে, বুঝতে পারছি? বুঝেন নাই? বুঝছে ভাই বুঝছে। তো এটা এত পাওয়ারফুল ব্যাকআপ, ঠিক আছে? এটা যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেলে আমরা এটা আবার তুলে এটাকে এখানে এই সাইডেও তুলতে পারি। কোথায়? যে ইম্পোর্ট অপশনে যাব। আচ্ছা, আপনি যতবার ব্যাকআপ দিবেন আপনার সিপ্যানেল থেকে কিন্তু অতটুকু জায়গা খরচ হবে, তো এটাও মাথায় রাখতে হবে। যদি দরকার না হয় ব্যাকআপ নেওয়ার পর ব্যাকআপ ডাউনলোড করে ডিলিট করে দিবেন। আচ্ছা, আবার বলবো হচ্ছে এই ব্যাকআপটা নিয়ে যদি কোনো সাইটে তুলেন, ওই সাইটে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আর কাজ করবে না। আপনাকে যে সাইটের ব্যাকআপটা নিছিলেন ওই সাইটের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে, কারণ পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে। ইভেন ডাটাবেস যা আছে সব। তো আপনাকে তো আর এইটার সাইটের ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করলে কাজ হবে না। আপনি ব্যাকআপ যখন নিছিলেন যে সাইট থেকে, ওই সাইটের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইউজ করতে হবে। ওয়ার্ডপ্রেসের কথা বলতেছি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আমি চাইলে আবার ইম্পোর্টেন্ট থেকে সেম ভাবে ওই ফাইলটা ইনস্টল করতে পারি এখান থেকে। এখন কিছু কিছু সময় আপনার এখানে লিমিট কম দেখাইতে পারে। সেক্ষেত্রে যদি দেখা যায় আপনার ফাইলের সাইজ এর থেকে বড় হয়ে যায় আপলোড লিমিটের থেকে, তাহলে সি প্যানেল থেকে ফাইলের লিমিটটা বাড়িয়ে নিতে হয়। সেটা হচ্ছে পিএইচপি আইএনআই এডিটর নামে একটা অপশন আছে, সি প্যানেলে গিয়ে দেখবেন, ওইখান থেকে বাড়ায় নিতে পারেন। অথবা ইউটিউবে সার্চ করতে পারেন পিএইচপি আইএনআই এডিটর ফাইল সাইজ ইনক্রিজ, ওটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ওটা থেকে আপনারা ফাইল সাইজটা বাড়ায় নিয়ে আপলোড করে দিতে পারেন। আর যদি আপলোড করার অপশন না থাকে ক্লায়েন্টের সাইটে বা সি প্যানেল অ্যাক্সেস না থাকে, তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে এটার প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে ব্যাকআপটা তোলার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে প্রিমিয়াম ভার্সন দরকার হয় না, আপলোড সাইজটা বাড়াই নিলে হয়। এই হচ্ছে অল ইন ওয়ান এর ব্যাপার স্যাপার। অল ইন ওয়ান এর আরো বিস্তারিত জানতে ওদের ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আছে বা ওদের কিছু ব্লগ আছে, এগুলো পড়লে আরো নলেজ পাবেন। বাট এতটুকু যতটুকু দেখাইছি এতটুকু তো ক্লায়েন্টের কাজ করার জন্য এনাফ। বাকি তারপরে সবসময় যেই টপিকটা শেখা হয় ওই টপিকের আরো কিছু বিস্তারিত দেখে নিতে পারলে ভালো। ঠিক আছে, সো আজকে আমাদের নেক্সট টপিকে চলে যাই। আজকে আমরা যে অ্যাডনটা কভার করব এটার নাম হচ্ছে হ্যাপি অ্যাডন। এখন হ্যাপি নামটা শুনে একটু মনে হচ্ছে হ্যাপি বিষয়টা কেমন, একটু দেখি। তাহলে এখান থেকে ইনস্টল অপশনে চলে যাই। হ্যাপি অ্যাডন, সো আমি যদি এটাতে যাই, এটা এলিমেন্টরের একটা অ্যাডন। ওকে, এটার মধ্যে আমি যদি দেখতে চাই, কারণ আমরা সবসময় জানি একটা অ্যাডনের বেস্ট ফিচার গুলো থাকে কোথায়, হোম পেজে। তো এতে কি কি আছে? নেস্টেড সেকশনিং আছে, ক্রস ডোমেন কপি সেট, কি সেট, লাইভ কপি, শেপ ডিভাইডার, বহুত কিছু দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এগুলো কি আমরা একটু করে দেখবো। এগুলা সবই আমরা কভার করার চেষ্টা করবো। আচ্ছা, এটার জন্য আমাদের হ্যাপি অ্যাডন লাগবে। হ্যাপি অ্যাডনের দুইটা ভার্সন হয়, একটা ফ্রি একটা পেইড। তো ফ্রি এন্ড পেইড দুইটাই আমরা আজকে ইনস্টল করব ফুল অ্যাক্সেসটা পাওয়ার জন্য। আমরা দেখি আমাদের প্লাগইনটা অ্যাভেলেবল কিনা। আচ্ছা, এটা ট্রাই করে দেখি আমরা। আচ্ছা, একটা জিনিস এনশিওর করতে হবে যে একসাথে দুইটা ডেভেলপার ভার্সনের অ্যাড অন যাতে না থাকে। এক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে এটা সমস্যা করতে পারে। তো হ্যাপি ইনস্টল হইতে হইতে আমি দেখবো এখানে পাওয়ার প্যাক আছে কিনা। পাওয়ার প্যাক তাহলে আমি এটা ডিসেবল করে ফেলবো, এটা আমার দরকার নাই এখন। এট এ টাইম আমি দুইটা সেম টাইপের অ্যাড অন রাখবো না।
এক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে এই সমস্যা হয়, সাইড লোড হয় না। তো শুধু এলিমেন্টারের সাথে একটা অ্যাডন দিয়ে প্র্যাকটিস করবেন, আরেকটা লাগলে একটা সাবডোমেইন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। টিটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি পেজটা ইনস্টল করব। আচ্ছা, ইনস্টল অ্যাক্টিভ ডান। ওকে, তো এখন আমরা একটু প্লাগ ইন অপশনে যাই। হ্যাপি অ্যাডন একটা ফ্রি, হ্যাপি অ্যাডন একটা পেজ, সো পেজটা অ্যাক্টিভ করে দেই। একটা আপডেট চাচ্ছে, আবার তো আমি আপডেট দিব না, আমি ইজি আপডেট ম্যানেজার দিয়ে আপডেটটা অফ করে দিব দরকার হলে। আচ্ছা, তো হ্যাপির আপডেটটা আমরা অফ করে দিলাম। হ্যাঁ, এটা অ্যালাউ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। Fine. এখন আমরা কি করব, এটা প্র্যাকটিস করে দেখবো আদৌ কাজ করতেছে কিনা plugin। ভিডিওতেছে মনে হয় 14টা। কিছু বলতে যাচ্ছেন কেউ? আচ্ছা, আস নামে কেউ একজন আছে, তার মাইক আনমিউট করা। কিছু বলতে চাইলে বলেন, অথবা মাইক মিউট করে ফেলেন। Perfect. সেটা কমন ইস্যু, অনেক সময় দেখা যায় এরকম রিলোড হইতে থাকে, তার মানে বুঝতে হবে যে প্লাগইনটাতে কোনো প্রবলেম করতেছে। তো আমরা আবার একটু টেস্ট করে দেখবো এই প্লাগইনটা। পেজনটা আমরা একটু প্রিমিয়ামটা অফ করে ট্রাই করে দেখি, মধ্যে প্রবলেম করতেছে কিনা। সেম তো, স্পিডটাও ডিঅ্যাক্টিভ করবো। আচ্ছা, তো ওটা থেকে প্রবলেম করতেছে। একটা কাজ করতে পারি আমরা, আমরা এলিমেন্টরে একটু ব্যাকডেটেড ভার্সনে ব্যাক করতে পারি, দেন দেখতে পারি যে কাজ করে কিনা। অথবা এলিমেন্টের পেইজটা অফ রাখতে পারি। আচ্ছা, এলিমেন্টের পুরোটা অফ রাখলাম, হ্যাপিটা অ্যাক্টিভ করে দিলাম।
সিমিলার প্রবলেম। ওকে, তো আমরা একটু এলিমেন্টরের ব্যাকডেটেডটা ট্রাই করে দেখি। আচ্ছা, এটা একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি চাইলে এলিমেন্টরের যে ওল্ড ভার্সন গুলো আছে এগুলোতে ব্যাক করতে পারেন, অথবা ডিরেক্টলি ডাউনলোড করতে পারেন। আমি তো দেখি ঠিকঠাক আছে কিনা। এই যে রিলিজেস, সবগুলা রিলিজ তারা এখানে আপলোড করে। তো আমি একটু ব্যাকের দিকে যাব, এলিমেন্টরের 3.7 পয়েন্ট সামথিং এই দিকে যাব। প্রচুর অ্যাপ্লিকেশন। চল রিলিজ 100 নম্বর পেজেও 3.15। আচ্ছা, দেখি এটা ডাউনলোড করলে যদি কাজ হয় আমি আপনাদেরকে দিয়ে দিব। তো সমস্যা নেই, আপনারা ডিরেক্টলি ইনস্টল করতে পারবেন।
অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেটা কাজ করতেছিল হঠাৎ করে ওদের নেক্সট রিলিজে কোনো একটা প্রবলেমের কারণে ওই ভার্সনটা কাজ করে না। দেখছি এটা কাজ করে কিনা। না ভাই, আপনার স্ক্রিন দেখা গাইতেছে না। গাইতেছে না লেগে দেখা গাইতে বেশি কথা কয়, ফোন দিক বেশি। শরীফুল মানে ইসলাম একটু লাগে, সুমন, মানে এত পেইন লাগে, বিরক্ত লাগে। আমি কথা বলি না, আমি আমার এটা ইনস্টল হবে, দেখা যাক। কথা আমি তো রেগুলার বলতেছি, জাস্ট এটা ইনস্টলের জন্য ওয়েট করতেছি, এই জন্য হয়তো আপনি কথা শুনতে পাচ্ছেন না। টাইম নিচ্ছে ইনস্টল হইতে, টাইম নিক, দেখি ইনস্টল হোক। আচ্ছা ভাই, আমার কথা কি শোনা যাইতেছে? কি শোনা যাচ্ছে? আচ্ছা, প্রিভিয়াস ক্লাস নিয়ে কি একটা কোশ্চেন করব? বলেন। আমাদের যে এই যে গ্র্যাভিটি ফোরামটা যা আপনি ভিডিও যে লিংকটা দিছেন ওটা কমপ্লিট করছি। এই পেপাল তারপরে আপনার মাস্টার কার্ড অ্যাড করতে পারি, কিন্তু আমি চাইতেছি যে আমার ধরেন যেমন আর কি বাংলাদেশি ক্লায়েন্ট আসলো ওনার ওয়েবসাইটে, উনি আর কি বাংলাদেশি যেমন নগদ বিকাশ এগুলো অ্যাড করতে চাইতেছে, তাহলে ওটার ওয়ে কি? ওরা এসএসএল কমার্স বা সূর্য পে এগুলো অ্যাড করতে হবে। এটা এককালীন 10,000 টাকা সার্ভিস চার্জ নেয়, এন্ড প্রতিটা পেমেন্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটে ওরা। ওরা এটা ওদের সাথে কথা বলে অনেক ডকুমেন্ট জমা দিতে হয় ওদেরকে, ওগুলো জমা দিয়ে দেন আপনি করতে পারবেন। ভাইয়া এসএসএল কমার্স আর একটা সূর্য পে। সূর্য পে। জি। আপলোড হইতেই জান বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরকম হইলে সি প্যানেল থেকে আপলোড করতে পারি আমরা।
আচ্ছা, যদি এভাবে ইনস্টল না হয় তাহলে ফাইল ম্যানেজারে চলে যাব। দেন ওই সাইটটা বের করবো। সো আমাদের সাইটটা এটা, ডব্লিউপি কন্টেন্টে যাব, ডব্লিউপি কন্টেন্ট থেকে প্লাগইনস অপশনে যাব। আচ্ছা, একটা জিনিস দেখাই, এই যে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে দেখেন AI1WM, এটার মধ্যে হচ্ছে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। তো এটার ভিতরে দেখবেন ওই যে রাজা ব্যাকআপ নিছেন অত ফাইলগুলো এখানে রয়ে গেছে। এই ফাইলগুলো থাকলে সিপ্যানেলের জায়গা কিন্তু অতটুকু জায়গা নিয়ে নিছে। আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, তাহলে আপনার জায়গাটা খালি হয়ে যাবে। এন্ড ডিলিট তো করবেন না, আবার ট্র্যাশে গিয়ে ওইখান থেকেও ক্লিন করে দিবে। নাহলে দেখা যাবে আপনি প্রতিদিন 2-3টা করে প্র্যাকটিস করার জন্য এগুলো প্র্যাকটিস করতেছেন, আর এদিকে আপনার সিপ্যানেলের জায়গা শেষ হয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইখানে আসবো, প্লাগইন ফোল্ডারে আইসা এখানে আমরা ওই জিপটা আপলোড করব। এখান থেকে আপলোড, ওই জিপটা এখান থেকে আপলোড করে দিব। এখান থেকে দেখবো খুব দ্রুত আপলোড হয়ে যাবে। ওকে, এখানে আর হ্যাসেল হইতে হবে না। এখানে যেরকম অনেক সময় লাগতেছিল, তো এটা অনেক সময় এরকম হয়। অথবা আরবার একটু ট্রাই করে দেখবেন এখানে হয় কিনা, না হলে যে লাস্ট ভরসা হিসেবে সিপ্যানেল থেকে এভাবে আপলোড করে দিবেন। আপলোড হচ্ছে, এখান থেকে আপলোড হোক। আচ্ছা, হ্যাপি আইডনের কথা যদি বলি, হ্যাপি আইডনের কিছু মজার মজার ফিচার আছে। তার আগে আমরা একটু উইজেট গুলা দেখি, কভার করি কি কি উইজেট আছে। আচ্ছা, উইজেটের এখানে আছে ইনফো বক্স, আইকন বক্স, স্কিল বার, ইমেজ কম্পেয়ার, দেখবেন সবই চেনা চেনা লাগে। বাট আপনি যখন ভিতরে যাবেন দেখবেন ওদের ডিজাইন করা একটু ইউনিক। টিম মেম্বার নামে একটা উইজেট আছে, দেখেন টিম মেম্বার উইজেটে কি কি তৈরি করা যায়। এরকম টিম মেম্বার উইজেট তৈরি করতে পারবেন, এরকম ডিজাইন তৈরি করতে পারবেন, এরকম। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু। এগুলো আপনি কিন্তু এই প্লাগইন দিয়ে সহজেই ডিজাইন করতে পারবেন। সেগুলো আমরা ডিজাইন করে আজকে দেখার চেষ্টা করবো। এটা ইনস্টল করবো, এটা ইনস্টল হলে কাজ করবে। আচ্ছা ভাই, সি প্যানেলে যদি না ইনস্টল হয় তাহলে কি প্লাগিং এর সমস্যা থাকে না? হ্যাঁ। আচ্ছা, তারপরে আরো উইজেট আছে, উইজেট গুলো একটা একটা দেখতে আপনি বুঝতে পারবেন যে কত কোয়ালিটি ডিজাইন এখানে আছে। আপনি চাইলে এখান থেকেও ক্লায়েন্টকে দেখাইতে পারেন, দেখো তোমার তো টিম সেকশন লাগবে, এরকম হলে হবে কিনা, তোমার তো ইমেজ অ্যাকর্ডিয়ান লাগবে, দেখো এরকম হলে চলবে কিনা। তো ও যেটা পছন্দ করে আপনি কিন্তু ওইটাই এই হ্যাপি আইডন ইউজ করে ডিজাইন করে দিতে পারেন। ওপেন হোক, এই যে ইমেজ অ্যাকর্ডিয়ান, দেখেন এরকম 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 ডিজাইন করতে পারেন। ক্লিক করবে ওইটা বড় হবে। ঠিক আছে, সুন্দর কিন্তু। ভাই আর একটা কোয়েশ্চেন করবো। জি। প্রিভিয়াস ক্লাস নিয়ে এই আপনার পাওয়ার প্যাকে এই এডিট ক্যাটাগরি, বুঝছেন ভাই, ওখান এডিট ক্যাটাগরি আপনি বলছিলেন না, যদি আপনারা যদি না পারেন তাহলে পাওয়ার প্যাকে যাই আপনারা ভিডিও আর কি ওই ওইটা নাম রেখে সার্চ দিলেই আপনার অপশন আসবে, ওইটা ভিডিও দেখবেন, তা দেখলে বুঝতে পারবেন। ওইটার ভিডিও দেখছি। আপনার যখন এই ভিডিওতে সেটিং থেকে যখন পোস্টের উপর ক্লিক করি না, অনেকগুলো অপশন আসে আর কি ওনাদের ভিডিওতে। আর আমি যখন কাজ করতেছি পোস্টের উপর ক্লিক করলে, আমি যদি আর কি ধরেন আমার ব্লগ পোস্টটা আমি এই ক্যাটাগরিটা অ্যাড করাই দিতে চাইতেছি কিন্তু অ্যাড হইতেছে না, আর পোস্টের উপর ক্লিক করলে অনেকগুলো অপশন আসতো, ওই অপশন গুলো আসতেছে না। ওইটা কি আসলে মূলত প্লাগিং এর কি সমস্যা হইতে পারে নাকি? হইতে পারে, হয়তো প্লাগইনটা একটু আগের ভার্সনের কারণে হইতে পারে। যদি ক্লায়েন্ট কখনো ওই ভার্সনটা বা প্রিমিয়াম ভার্সন দেয় তাহলে দেখবেন হুবহু মিলতেছে সেম। প্লাগইনের ভার্সনের পার্থক্যের কারণে হইতে পারে। আর কি ওইখান থেকে আমি আর কি আমার এই পোস্টের ক্যাটাগরিটা আমি ধরাই দিতে পারতেছি না। বুঝতে পারছি। এটা হতে পারে, কিছু কিছু ফিচার কম বেশি থাকতে পারে, কারণ আপনার ভার্সন যেটা আমরা ইউজ করতেছি এটা তো কিছু আগের ভার্সন, এটা কারণে হতে পারে।
ঠিক আছে। আচ্ছা হয়ে গেছে, এই যে হ্যালো, সবুজ হয়ে গেলে আসসালামু আলাইকুম উত্তর ভাইয়া। হয়ে গেছে। ব্যাক করবো হ্যালো এখন, বলেন হ্যালো এটাকে। ভাইয়া, একটা বলেন কথা বলতে পারবো? বলেন বলেন কুইকলি। আচ্ছা, ওই প্লাগ ইন ইনস্টল করার পরে দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর ওই এরর চলে আসে, তখন সাইডে ঢুকা যাচ্ছে না, তখন এটা আবার সি প্যানেল থেকে কিভাবে ডিলিট সি করে প্যানেল থেকে মানে ওই ঠিক প্লাগইনটা করা আপনি যায়? যদি জানেন কোন প্লাগইনটা, ওই প্লাগইনটা ডিলিট করে দিবেন এখানে। এটা কিভাবে করবো সি প্যানেল থেকে? এই যে যে ফোল্ডারে আমি আসছি এখানেই, এই ফোল্ডারে কিভাবে আসছি, ডব্লিউপি কন্টেন্ট প্লাগইনস, এখান থেকে ওই যে প্লাগইনটা কারণে সমস্যা হয়েছে ওই প্লাগইনটা ফেলে দিবেন। আচ্ছা আচ্ছা, না আমার ওইটাও দিন হয়েছিল, এই গ্র্যাভিটি ফর্ম ইয়া করার পরে তখন এরকম হয়েছিল, পরে সাপোর্টে গিয়ে এটা ঠিক করে দিছে তো, এই হইতে কারণে। পারে। আচ্ছা সো এলিমেন্টর এটা আমরা কি করব, এখান থেকে এক্সট্রাক্ট করব, ঠিক আছে। যেটা এখানে ইনস্টল করলাম এখানে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন যদি এক্সট্রাক্ট হয়ে যায় এটাকে ফেলে দিব, এটা ডিলিট করে দিব, এটা দরকার নেই। লোড দিই, এই যে এলিমেন্টর 3.7.7 চলে আসছে। এখন প্লাগ ইন অপশনে চলে যাব, সব ঠিক থাকলে এই যে এলিমেন্টর চলে আসছে, অ্যাক্টিভ করে দিব। এলিমেন্টর প্রো আছে, এটাও অ্যাক্টিভ করে দিব। ফাইন, ওকে চলেন দেখি এবার কাজ করে কিনা। এলিমেন্ট ওই যে অপশনটা এটাই মিসিং।
আচ্ছা, আরেকটা ভার্সন আছে, ওটা ট্রাই করি, দেখি হোপফুলি হবে। আপনার বিভিন্ন আপডেটের কারণে অনেক সময় অনেক প্লাগইনই দেখা যায় যে কাজ করা অফ করে দেয়, সো নতুন কোনো সিস্টেম বের করতে হয়। ভাইয়া অন্য কোনো ডোমেইনে ইনস্টল করা থাকলে ওটা দিয়ে কাজ করে দেখাতেন। বাট আপনাদের তো কাজ করতে হবে, তো একটা সমাধান বের করে মনে হচ্ছে বেটার কাজ দেখানোর থেকে। Okay, আগে এলিমেন্টের স্ক্রিন এরকম ছিল। ওকে, হোপফুলি এটা কাজ করবে, সবকিছু ঠিকঠাক। তো এটা সি প্যানেল থেকে ইনস্টল করবেন, ঠিক আছে? আমি এই ভার্সনটা দিয়ে দিব আপনাদেরকে। এটা হচ্ছে 3.0.9 এর একটা ভার্সন, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তো এটা ইনস্টল করবেন। 3.7.7 যেটা আছে এটা ইনস্টল করতে পারেন। আচ্ছা, আমি একটু বানিয়ে দিই 3.7.7। এইখানে সি হচ্ছে, এটা ইনস্টল করবেন সি প্যানেল থেকে। 3.7.7 এটা ডিরেক্টলি ইনস্টল করতে পারেন চাইলে, ডিরেক্টলি ইনস্টল হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই দুইটা ইনস্টল করবেন, আপনার যে দুইটা আছে ওই দুইটা বাদ দিয়ে, অথবা নতুন একটা সাবডোমেইনে এই দুইটা ইনস্টল করবেন। এন্ড হ্যাপি হ্যাপি অ্যাডনের যে প্রিমিয়াম, এই দুইটাও দিয়ে দিব, তো ওই দুইটাও, এই যে এই দুইটা ফ্রি এন্ড পেড দুইটাই ইনস্টল করে দিবেন। ক্লিয়ার? ওই ফোল্ডারটা আমি আপনাদেরকে দিয়ে দিই। ওকে, এখন আমরা একটু দেখি তাহলে কাজ কিভাবে করতে হয়। সো ইনফো বক্সটা নিলাম, এটা হ্যাপি এর একটা আপডেট যদি চাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে জাস্ট আইকন লাইব্রেরিটা আপডেট চাচ্ছে।
ওকে, হয়ে গেছে। এখন আবার এটা তুলবো, ইনফো বক্স নিলাম। আচ্ছা, এই হচ্ছে ইনফো বক্স, রাইট? এখন আমরা ইনফো বক্স আদৌ কেমন ডিজাইন করতে পারি এটা তো দেখার দরকার আছে, তাই না? এখন আমরা এখান থেকে উইজেট অপশনে যাব, এই সাইড থেকে গিয়ে এখানে প্রত্যেকটা উইজেটই আমরা এখানে পাবো। তো ইনফো বক্সটা ওপেন করবো। আচ্ছা, ওপেন করার পর আমরা একটু নিচে গেলে আমরা দেখতে পারবো এরকম একটা ডিজাইন করা পসিবল, এরকম ডিজাইন করা পসিবল, এরকম পসিবল। আচ্ছা, আপনারা চয়েস করেন তো কোনটা ডিজাইন করে দেখাবো আপনাদের। এটা 1 নাম্বার, 2 নাম্বার, নাম্বার খেয়াল রাখবেন যেটা পছন্দ হয়। এটা 3, এটা 4, 5, ভাইয়া নাম্বারটা ডিজাইন করে দেবেন। 7, 3 নাম্বার, 8, 9, 10। আমি শুধু বক্সের কথা কিন্তু বলছি, হ্যাঁ? 10, 11, 12। ঠিক আছে, কোনটা দেখাবো তো ভোট দেন, লেখেন, জুমের চ্যাটে লিখেন কোনটা পছন্দ হয়েছে আপনাদের। আচ্ছা, 2, 4, 7, 3, 6, 7। 7-এর ভোট আসছে 3টা, 3-এর ভোট আসছে 1টা। আর কেউ নাই? বাকিদের কি চয়েস নাই কেন? 7-এর আরেকটা আসছে। ওকে, 7 নাম্বার সবার পছন্দ বেশি বেশিরভাগ। 7টাকে করি, তারপর আবার দেখি আর কোনটা পারা যায়। 7 নাম্বার, তাই না? একটু ডিম ডিম টাইপের। এখন এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে ওই রকম লেআউট নিতে হবে আগে, তাই না? এখন আমরা একটু লেআউট সেট করি প্রথমে। তো এটার জন্য আমরা কি করবো? কয়টা লেআউট লাগবে আমাদের? 4টা লেআউট লাগবে। তার মধ্যে প্রথমটা হবে হচ্ছে এরকম, তারপর বাকি 3টা এখানে হবে। একটু দেখি তো আবার একটু। হ্যাঁ, এরকম। ওকে, সো প্রথমটা চাইলে আমরা একটু বড় করে দিতে পারি। লাইক প্রথমটা হতে ধরেন 30, আর এগুলো সব 20-20 করে। আহ, 20, 20, 40। ফাইন, এই তো হয়ে গেছে, তাই না? প্রথমটাকে আমরা দিলাম একটা, এটা দিলাম হচ্ছে একটু বড়, এগুলো ছোট ছোট। আর এখানে কি দিব? আইকন বক্স দিব, তাই না? আচ্ছা, এটা আমরা চাইলে আমাদের অফ রাখতে পারি, আইকন বক্স। তো এখানে যাবে আইকন বক্স, একটা গেল। 3টা আইকন বক্স। এখন এটাকে ডিজাইন করতে হবে। ডিজাইনটা করা স্টার্ট করবো আমরা। দেখেন এখানে ডিজাইনটা এরকম করতে হবে, ব্যাকগ্রাউন্ডে তো অনেক কিছু ঝামেলা, তাই না? এখন আমি যদি এটা সহজ একটা সিস্টেম দেখাই, ডিজাইন নাম্বারটা কত? এটা 7। এটা সিলেক্ট করার পর দেখেন তো এখানে ডিজাইন নামে একটা অপশন আছে, এটাতে দেখেন তো 7 আছে কিনা। দেখেন তো কি হইলো, সেম কাজটা এখানে করেন তো। হয়েছে? জি ভাইয়া। কেমন লাগলো? ইজি। তাই না? এই প্লাগইনটার নাম কি? বলেন, প্লাগইনের নাম কি? হ্যাপি। আমার কি হ্যাপি হ্যাপি লাগতেছে না? আচ্ছা, তো একটা দেখলাম আমরা, ঠিক আছে। তাহলে এরকম করে বাকিগুলোও তো আমরা ডিজাইন করতে পারবো না? এটা পারবো না? চলুন তো ট্রাই করে দেখি। এখন তো হয়েছে কিনা? জাস্ট কন্টেন্ট চেঞ্জ করতে হবে, বাকি ডিজাইন। ইভেন এই যেটা যে আপনি আনছেন এটা কিন্তু রেসপন্সিভ সহ আসছে। এই কন্টেন্ট গুলো যে এটা একদম ফুলি রেসপন্সিভ সহ আসছে। ঠিক আছে, আপনি যে নিবেন এই সেটটা, সেট কিন্তু রেসপন্সিভ ফোন করে রাখবেন। হয়ে গেল?
একদম সব শ্যাডো ট্যাডো দেখেন সব কিছু চলে আসছে, সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এখন আরো কোনোটা পছন্দ হয়, এটা পছন্দ হয়, চলে আমি এটাও ট্রাই করি। হয়ে গেল, 4 নম্বর পছন্দ হয়, ট্রাই করেন 4 নম্বর, দেখেন তো সুন্দর না? এটা মানে সব ডিজাইনই কিন্তু আমরা চাইলে করতে পারবো। করার পরে আপনি স্টাইলে গিয়ে দেখেন এটা আদৌ কেমনি করছে, সাইজ কি দিছে, স্পেসিং কি দিছে, পেডিং কি দিছে, মার্জিন কি দিছে, ব্যাকগ্রাউন্ড কিভাবে দিছে, টাইটেল ডেসক্রিপশন কি কি এডিট করছে, আপনি কিন্তু একটু ঘাটলেই নলেজটা পেয়ে যাবেন, প্রফেশনাল ডিজাইন থেকে কিন্তু আপনি শিখতে পারবেন। আচ্ছা এইটা তো গেল, তারপরে আর কি আছে দেখি তো। তারপরে আমরা একটা কাজ করি, ক্যারোসেল ট্রাই করি। তো এটা হচ্ছে ক্যারোসেল, হ্যাঁ। তো এখানে এগুলো হচ্ছে ক্যারোসেল। তো আমরা যদি এখানে যাই, আমাদের ক্যারোসেলটা আমরা এখান থেকে দেখে আসি। এই যে আছে না, তো এটা আমরা ওপেন করি, দেখি তো এখান থেকে কোনটা পছন্দ হয়। এই একটা দেখ, এই যে একটা দেখ, এই যে একটা সুন্দর ডিজাইন থ্রি। আচ্ছা ডিজাইন থ্রিটা ট্রাই করি, চলো ক্যারাসেলটা সিলেক্ট করলাম, ডিজাইন থ্রি হয়ে গেল। এখন জাস্ট কি করতে হবে আমাকে, ইমেজ অ্যাড করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এভাবে আমরা ডিজাইন করতে পারবো না? যেমন এই যে একটা আছে, ডিজাইন ফোরটা ট্রাই করতে পারেন। ঠিক আছে, চলে আসছে কিন্তু কিন্তু এই যে আরো আসছে, এই যে আরো আসছে, খুব ইজিলি কিন্তু আমি ডিজাইন গুলাতে করতে পারতেছি। আচ্ছা আপলোড করে দিন, এরকম প্রত্যেকটা উইজেট তাহলে এখন আমি কাস্টমাইজ করতে পারবো না? পারবো না নাকি? পারবো। আচ্ছা, এখন ভাবেন এই পুরো সেকশনটা আমি একটা পার্ট চাইলেই ডিজাইন করতে পারতেছি, বাট পুরো সেকশনটা তো একটু সুন্দর ডিজাইন আছে না, যেমন এই যে পাতা আছে এরকম আছে, একদম হুবহু যদি একদম চিন্তা করি, হুবহু সবকিছু চিন্তা করি, ডিজাইনটা কিন্তু সুন্দর তাই না? জি ভাইয়া। পুরোটা যদি ডিজাইন করতে পারতাম বেটার হইতো না? এইখানে দেখেন একটা বাটন আছে, কি লেখা আছে, লাইভ কপি। ক্লিক করেন, লাইভ কপি হয়ে গেছে। কিভাবে এখন খুঁজবো, আমি সাইটে গিয়ে কোনো সেকশনের উপরে অপশন বাটন আনি, এই যে লাইভ পেস্ট পাইছেন, জি ভাইয়া, লাইভ ক্লিক করেন। পেজ। এখানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে লাইভ পেস্টে পুরো সেকশনটা করে হুবহু এখানে চলে আসবে উইথিন সাব সেকেন্ড। আমাদের যেহেতু আমরা অনেক ব্যাংকিং প্লাগইনটা টেনে ইউজ করতেছি, এটা হয়তো কাজ নাও হতে পারে, আপনি তাও ট্রাই করে দেখবেন, হয়তো কাজ করতেও পারে। বাট আমার মোটামুটি নিশ্চিত যে এখানে এটা কাজ করবে না লাইভ পেস্টটা, কারণ আমরা অনেক ব্যাংকিং প্লাগইনটা ইউজ করতেছি। এটা কাজ করতে আগে রিসেন্টলি এটা কাজ করে অফ করে দিছে ব্যাংকিং প্লাগইনের সাথে। প্রিমিয়াম প্লাগইন যে যদি কখনো ক্লায়েন্ট দেয় বা প্রিমিয়াম প্লাগইন দিয়ে যদি কখনো কাজ করেন, যে কোনো সেকশন, এখানে শত শত সেকশন আছে, শত শত সেকশন, এগুলা জাস্ট আপনি কি করবেন, এরকম করে লাইভ কপি, লাইভ পেস্ট করে ক্লায়েন্টের সাইটে ইমপ্লিমেন্ট করে দিতে পারবেন। বুঝতে পারছি? আগে খুব সুন্দর কাজ করতো লাইভ কপি।
ক্লাস দেখাই তাহলে বুঝতে পারবেন। কমপ্লিট হলো, এরপর রেসপন্সিভ করা লাগবে তাই না? মোবাইলে গিয়ে দেখেন, ট্যাবলেটে গিয়ে দেখেন, এগুলা 100% রেসপন্সিভ করা। এই যে রেসপন্সিভেও হাত দিতে হবে। ভাইয়া এগুলো শুধুমাত্র কি অটো এলিমেন্টস এর ভিতরের টুকু রেসপন্সিভ করা থাকে? এই যে স্লাইডার, হ্যাঁ সিম্পল স্লাইডার ওকে। তারপর একটা আছে এরকম ডট স্লাইডার, এই একটা। ও এটা জোস না, একটু ডিফারেন্ট তাই না? উপর থেকে আসতেছে যে, আর অ্যানিমেশনটা কিন্তু স্মুথ, মনে হচ্ছে উপর থেকে পড়তেছে। এখানে কি শুধু প্রোডাক্ট ধরা দিলে হবে? এইটা জাস্ট স্ট্যাটিক ডিজাইন। আচ্ছা কপি আমরা নিয়ে দেখি কাজ করে কিনা। কপি এইভাবে চলে আসবে ম্যাজিকের মতো না বিষয়টা? তোর কাছে আশ্চর্য লাগে না? জি ভাইয়া, এটা তো ভাইয়া বাইজ্যাক খাইতে হবে এই অ্যাডনটা। হ্যাঁ হ্যাঁ, এটার ওয়েবসাইটটা ভালোভাবে দেখতে হবে আর কি, এইটা। হ্যাঁ এই ওয়েবসাইটটা ভালোভাবে যখন দেখবেন, নিচে গেলে আরেকটা জিনিস পাবেন, বুঝতে পারছেন? ওকে, হোপফুলি বুঝতে পারছেন। যখন প্রিমিয়াম প্লাগইনটা পাবেন তখন কিন্তু এরকম যে কোনো সেকশন আপনি আপনার মতো করে নিয়ে নিতে পারবেন। ফাইন, আশা করি বুঝছি। খুবই লাইভ পেজ আপাতত প্রিসেট যেহেতু কাজ করতেছে প্রপারলি, প্রিসেট করে নিয়েই কিন্তু অনেক কিছু ডিজাইন করা পসিবল। মোটামুটি সব ধরনের ডিজাইন করা হবে। এখানে অনেক উইজেট আছে, অনেক widget। সবগুলো ইউজ করলে কিন্তু আপনি অনেক ধরনের ডিজাইন শিখতে পারবেন। আচ্ছা, তো আপনাদের কাজ থাকবে এটা। আর আরেকটা বিষয় আছে, মজার বিষয়, সেটা হচ্ছে ক্রস ডোমেইন কপি পেস্ট। যে আমরা যেরকম টেমপ্লেট ডাউনলোড করে করে নিয়ে গেলাম না, এইখানে একটা মজার বিষয় আছে। আপনি যদি এখান থেকে এক্স কপি করেন, আরেকটা সাইটে যেখানে হ্যাপিয়ারন ইনস্টল করা আছে ওইখানে গিয়ে যদি এক্স পেস্ট করেন, তাহলেই দেখবেন ওই যে পুরো জিনিসটা এখানে চলে আসবে। এই যে, ঠিক আছে, আমি তো সেম জায়গাতেই দেখাইলাম। আপনি চাইলে অন্য একটা ডোমেইনে অন্য একটা সাইটে গিয়ে এরকম এক্স পেস্ট করতে পারেন, তাহলে দেখবেন পুরো ডিজাইনটা ওখানে চলে আসছে। বুঝছি না বুঝি নাই? বুঝছি ভাইয়া। সো আপনারা এটা ট্রাই করতে পারেন, মজার একটা বিষয়। এটা বলে ক্রস ডোমেইন কপি পেস্ট। আর বাকি হচ্ছে লাইভ কপি তো দেখাইতে পারলাম না, যেরকম কপি হইলে সাইট যদি কাজ করতো প্রপারলি, তাহলে জাস্ট এখানে গিয়ে লাইভ পেস্ট করলে চলে আসতো, চলে আসতো। এখন তো আসতেছে না লাইভ পেস্ট, আসতেছে না। আচ্ছা যাই হোক, আপনারা ট্রাই করে দেখেন আপনাদের কাজ করে কিনা। না করলে ভয়ের কিছু নেই, প্রিসেট দিয়ে আপাতত প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা উইজেট টানবেন, টেনে টেনে প্রত্যেকটা উইজেটের দেখবেন কিরকম কাজ করে না করে। এখানে তো সবগুলো বুঝছেনই। অ্যাপের সাইডে যাবেন, উইজেটে গিয়ে সবগুলো উইজেট একটা একটা করে ডিজাইন নিয়ে নিয়ে প্রিসেট নিয়ে নিয়ে দেখবেন। এখান থেকে দেখবেন কোনটা ভালো লাগে ওটা আপনি সাইডে ইমপ্লিমেন্ট করবেন। চাইলে নিজে আর একটু কাস্টমাইজ করার ট্রাই করবেন। ক্লিয়ার? প্ল্যানটা মজার তাই না? হ্যাঁ, আচ্ছা সুন্দর।
এটা আরেকটা জিনিস আপনাদের দেখায়, আরেকটু মজার বিষয়, সেটা হচ্ছে এই প্লাগইনটা হলো, তো এই প্লাগইনটা তৈরি করছে হচ্ছে উইডেপস। উইডেপস এর নাম শুনছেন? না ভাইয়া। আমার টিমে যাই তাহলে দেখতে পাবেন। আমার টিমে যান, দেখেন তো চিনেন কিনা। হ্যাঁ ভাইয়া, হাসিনাদেরকে চিনি। সবাই কি চেনেন না? হাসিনাদের ভাইকে চিনি ভাই আমি। উইডেপস, ঠিক আছে, উইডেপস কোম্পানিটা একটা পুরোটা বিল্ড করছে, দেখেন এটা সবাই বাংলাদেশ, তার মানে প্লাগইনটাই বাংলাদেশ। তো হিউজ একটা ব্যাপার না? জি ভাইয়া। কিছু বিদেশি স্টাফ আছে রিসেন্টলি গেছে, বাট এটা কিন্তু হিউজ একটা বিশাল বড় একটা প্লাগইন এই ওয়ার্ডপ্রেস, বাট এটা কিন্তু বাংলাদেশের। এটা এখন অনেকগুলো শেয়ার বিক্রি হয়েছে বিভিন্ন কোম্পানিতে, বাট উইডেপস মূলত এই পুরোটা করছে, এখন যে চেঞ্জ করছে কোম্পানি। বা উইডেপস হচ্ছে বাংলাদেশি যারা এই প্লাগইন তাহলে অনেক আগে থেকে এটা নিয়ে কাজ করতাম, তখন আরো অ্যানালগ ছিল, এখন তো অনেক সুন্দর সুন্দর করে ফেলছে। যাই হোক, আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি এই প্লাগইনটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আপনাদের কাজ তো বুঝতে পারছেন, কি কাজ করতে হবে বলুন তো? সবগুলো ওই যে ট্রাই করে দেখতে হবে। এক্স্যাক্টলি, সো এটা কিন্তু উইজেট ট্রাই করে আবার সুন্দর করতে হবে, কারণ এখানে পিস টাইপের অপশন আছে, পুরো পেজটা যাতে সুন্দর লাগে একই ব্রাউন। সো সবগুলো উইজেটই যেটা থাকে, উইজেট পিসিং থাকলে মার্কস কাটা যাবে। তো সবগুলো উইজেট থাকতে হবে, সবগুলো উইজেট পিসের দিয়ে হোক, নিজে ডিজাইন করে হোক, সুন্দর করে ডিজাইন করে করে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আর আমি ফোল্ডারটা শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে, ডাউনলোড করে নেবেন এবং যেভাবে ইনস্টল করা দেখাইছি প্রপারলি ওইভাবে ইনস্টল করবেন। যদি কেউ না পারে টিএলসি আর আপনারা একটু হেল্প করবেন, এই ভিডিওতে পুরোটা দেখাইছি কিভাবে করতে হবে। ওকে, তাহলে শেষ করি আজকে। জি ভাইয়া। ওকে, সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।